গুড মর্নিং ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? সকালবেলায় জামা কাপড় কাচাকাচি করে নিয়েছি। আর তারটা এত উঁচু আমি নাগালই পাচ্ছি না। এতবার মাকে বলেছি যে তারটা একটু একটু নিচে করে বাঁধতে বলবে, আর মা এমন করেছে, কাকুকে দিয়ে তারটাকে একবারে উঁচু করে বাঁধিয়ে দিয়েছে। আর আমার যত মেলতে কষ্ট হচ্ছে, মাও নাগাল পায় না। আমি এইভাবে পরপর মেলে দিচ্ছি আর কি। রোদ আসেনি, কিন্তু আগে আপনাদের আমি বলছিলাম না যে খুব বেশি বৃষ্টি হয়েছে, তার জন্য জামা কাপড় কিছু জমিয়ে রেখেছি। তার জন্য আজের শাস্তি আর কি, অনেক জামা কাপড় একসাথে কাচতে হয়েছে আর মেলতে হয়েছে। সেই ভোর থেকে কাচাকাচি চলছে, দেখতে পেয়েছেন কত কেচেছি একসাথে। তারে আর জায়গা নেই, আমি আর কাচবো না, মাকে বলে দিয়েছি এরপরে মা কাচবে যা কাচার। আরও তো কাজ আছে না, কাচাকাচি নিয়েই শুধু থাকবো। বন্ধুরা, আজ তো অনেক কিছুই সবজি এনেছে, দেখুন আমি সবজিগুলো কেটে রেখেছি। আজকে আছে পটল, লোটে ডাঁটা আছে, বরবটি আছে, মূলো আছে, বেগুন আছে, ঝিঙে আছে। তাহলে আমি মাকে বললাম যে সবগুলোই তুমি ছোট ছোট করে কেটে নাও, আর কেটে নেওয়ার পর আমি একটা ছেঁচড়ার মতো করে নেব। আজকে আমি মাকে বলেছি খুব কমের মধ্যেই রান্নাটা সেরে নেব। আমের চাটনি আছে, আর তার সাথে সাথে নিচে হচ্ছে ভাত আর ডাল, আর আমি ওপরে নিয়ে এসেছি ছেঁচড়াটা তৈরি করব। আপনারা আমার সাথে থাকুন, আরও অনেক গল্প করব আজকে, কিন্তু আগে তো রান্না করে নিতে হবে। তাই আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি, আর এরপর এগুলো সবজিগুলো সব ভেজে নেব। বাবা লেগে যাবে, তেল ফুটে গায়ে লেগে যাবে, সরে যাও। তুমি কি রান্না শিখছো? জিউ মন দিয়ে রান্না দেখছে, শুধু এখন নয়, আমার মা রান্না করলেও মায়ের কোলে চেপে থাকে। ওর রান্না দেখতে খুব ভালো লাগে। ও মনে হয় বড় হয়ে শুধু রান্নাই করবে না, কি জানি না। বাবা তোমার জন্য একটা আলাদা পাউডার কিনে এনে দেবো। আমার মুখে মাখা পাউডারটা নিচ্ছ নাকি, ভালো পাউডারটা? আমি দেখো মা, তোমার পাউডার আমি নিয়ে নিই। বন্ধুরা, ও যেহেতু ঘাটাল থেকে তবলাগুলো আনা হয়েছে, তার জন্য স্যার বললেন গান যে করাচ্ছি এগুলো তবলার সাথে সেট করে দেব। আর তবলাটা একটু আধটু শিখে রাখা ভালো। আমি তাই স্যারকে বলছিলাম, স্যার আপনি তো তবলা জানেন, তাহলে জিউকে একটু শিখিয়ে দেন না। তো স্যার রাজি হয়ে গেছে আমার কথাতে। স্যার বলছেন ঠিক আছে, তাহলে আমি কিছু নোটস দিচ্ছি, ও তবলাটা বাজানো অভ্যাস করুক বাড়িতে। যখন আনা হয়েছে তখন একটু আধটু অভ্যাস করে রাখা ভালো। ঘাটালে আলাদা টিচার দেওয়া হয়েছিল, কিন্তু স্যার বলছেন যে আলাদাভাবে টিচার দিতে হবে না, আমি গানের সাথে ওকে একটু আধটু করে শিখিয়ে দেব। এখন আপাতত অভ্যাস হোক, তারপরে আরও 1 বছর গেলে একটু বড় হলে ভাবছি আরও ভালো টিচার রাখবো। বন্ধুরা, সবজিগুলো তো ভালোভাবে ভেজে নিয়েছি। আদা বাটা, সমস্ত রকমের মশলা এখানে দিয়ে দিয়েছি। বেশি ঝাল দিইনি, কারণ জিউ খাবে। এটা তো মোটামুটি হয়ে গেল, কিন্তু আমি এটা লাস্টে একটু ছকে নেব। কী দিয়ে ছকবো দেখুন, তাহলে কিন্তু টেস্ট খুব ভালো আসবে। শুধু এটা দিয়েই ভাত খাওয়া যাবে। এই দেখো বাবা, তোমার জন্য কি কি এনেছে। দাঁড়া, সব একসঙ্গে খেলে হবে কি? কোনটা কোনটা খাবে বলো? আমি তিনটাই খাবো। তিনটাই খাবে? দাঁড়া, তিনটাই খাবো। আমি একটা কলা খাবো। কলাগুলো ঘরে যে কলাগুলো ঘাটাল থেকে এনেছিলাম, দুঃখের বিষয় এখনো পাকেনি। আমি এতবার ধরে বলছি, কি দেয় ও, কার্বাইড না কি দেয়, কার্বাইডেড কি দেয় একটা পাকার জন্য, সেটা আনা হয়নি, তার জন্য কিনে কিনে খাওয়া হচ্ছে। ভালোই লাগছে খেতে। আমার গ্রেপগুলো মিষ্টি। ব্রেডগুলো মিষ্টি। সবজিটা তো হয়ে গেছে, এরপর আমি ছকে নেব। ভালোভাবে ভেজে নিয়ে আমি তরকারিটা ছকবো, তাহলে টেস্টটা ভালো আসে। আর যদি আপনারা ঘি খেতে চান তাহলে ঘি দিয়ে দিবেন, তাহলে আরও ভালো লাগবে। বন্ধুরা, ছেঁচড়া খাওয়া মানে সব সবজি একসাথে খাওয়া, এতে করে সময়টাও বেঁচে যায়। একসাথে অনেকগুলো সবজি রান্না হলে খেতে খুব টেস্টি লাগে। আর বৃহস্পতিবারে তো আপনারা সবাই নিরামিষ খান। বৃহস্পতিবারে এই
এইরকম একটা মেনু, ডাল আর এরকম একটা মেনু রেখে দিবেন, তাহলে রান্নাটা সহজ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, একটা কমেন্ট এসেছে রেণুকা পাল। রেণুকা দিদি আমায় কমেন্ট করছেন যে শ্রীকৃষ্ণের কোন বুক কোথা থেকে নিয়েছো, দেখিও বইটা প্লিজ। আসল কথা, আমরা তো আগের বছর বইগুলো কিনেছিলাম অনলাইন ফ্লিপকার্টে অর্ডার করে কিনেছিলাম, কারণ আগের বছর বাড়িতেই বসেছিলাম লকডাউনে, যার কারণে বইগুলো পড়বার জন্যই আমরা কিনেছিলাম। কিন্তু ঘাটাল যাবার সময় কি করেছি, বইগুলো এই মায়ের বাড়িতেই রেখে দিয়ে চলে গেছি বাক্সর ভেতরে, কারণ ওখানে রাখার সমস্যা, এই জন্য আমি রেখে দিয়ে গেছিলাম। কিন্তু দিদিকে আমি একটা ধন্যবাদ জানাবো, দিদি আমাকে বইগুলোর কথা মনে করিয়ে দিয়েছে। বইগুলো আমি আপনাদের খুলে দেখাচ্ছি। শ্রীকৃষ্ণের এই বইগুলো পড়তে কিন্তু খুব ভালো লাগে, তার জন্য 3টা বই কিনেছিলাম। তো বইগুলো বাক্সর ভেতরে আছে, আমি বার করছি। জিউর বাবা বইটা বের করছে। আর ঘরের পরিস্থিতি দেখুন, বড় বড় বস্তা, তার উপরেই মানে বইগুলো রাখা হয়েছে এমনভাবে যাতে করে নষ্ট না হয়। দেখুন বন্ধুরা, এই যে একটা বাক্স দেখতে পেয়েছেন, এই বাক্সর ভেতরে বইগুলো আছে। আর এই বাক্সর ওপরে কি কি ছিল, এই দেখুন এই বস্তাগুলো আছে। আর এই বস্তাগুলোর ভেতরে কি আছে জানেন কি, শীতের সমস্ত জিনিসপত্র আছে, সব সেলাই করে রাখা আছে, লেপ কম্বল এই সব জিনিস। তো জিউর বাবা সব বার করছে, বার করো, দেখাও। এই একটা বই, হ্যাঁ এই বইটা, বইগুলো দেখাও, দিদি কিন্তু দেখতে চেয়েছে বইগুলো। এটা হচ্ছে শ্রী শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণ। এই বইটা ধরো। আর এই বইগুলো দিদি মনে করে দিয়েছে বলে তাই এগুলো পড়তে হবে। তো বিষ্ণু পুরাণ বার করো, এটা হলো বিষ্ণু পুরাণ, দেখাও। এটা হচ্ছে বিষ্ণু পুরাণ। হ্যাঁ এই বইটা। তাহলে দেখুন, এইটা হচ্ছে শ্রী শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণ, আর হচ্ছে বিষ্ণু পুরাণ। আরেকটা শ্রীকৃষ্ণের বই আছে, এটাও কিনেছিলাম, মনে পড়েছে, 3টে নয় 4টা। এটাতে দেখে বুঝতেই পারছেন, গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা। হ্যাঁ হ্যাঁ, পেয়েছো, অনেকক্ষণ খুঁজছো তো। আছে, ভিতরেই আছে, তো নিচে আছে অনেকটা। বই রাখার জায়গা নেই, তো বই হয়ে গেছে, কি যে করি এগুলো। এই যে এই বইটা, এটা দারুণ বই। এই বইটা পড়লে এত ভালো লাগবে সত্যি। রেণুকা দিয়ে আপনি মনে করিয়েছেন বলে তাই এগুলো বের করে কিন্তু আমরা এরপর পড়া শুরু করব। আমি তো ভুলেই গিয়েছিলাম বইগুলোর কথা, কিন্তু বইগুলোর কথা আমি আপনাদের ভিডিওতে জানিয়েছিলাম। চলো এই 4টা বই, এরপর না তুমি এগুলো সব গোছ করে দাও, জিউ আসলে কিন্তু চোখে ধুলো পড়বে। বন্ধুরা, আমি আপনাদের একটা কমেন্ট পড়ে শোনাবো। আমি সত্যি সত্যি কমেন্টটা পড়ে উপকৃত হয়েছি। এখানে কমেন্ট করেছেন রণবীর চ্যাটার্জি। তিনি লিখেছেন, তিল পুষ্প দেবী মহালক্ষ্মীর অতি প্রিয় এক ফুল। যে তিল ফুল দেবী কমলার চরণে নিবেদন করেন, সে সর্ব ঐশ্বর্য লাভ করে। তার জন্য আমি এখন তিলের বাগানে যাব, কারণ আমাদের বাড়ির পেছনেই মাঠ। তার জন্য আমি তিল পুষ্প তুলে এনে ভেবেছি মা লক্ষ্মীর শ্রীচরণে নিবেদন করব। ঐশ্বর্য লাভ করাটা বন্ধুরা বড় কথা নয়, সব থেকে বড় কথা এটাই যে তিল পুষ্প নিবেদন করলে মা সন্তুষ্ট হন। তার জন্যই আমি এখন মাঠে যাব, আর মাঠে গিয়ে আমি আর জিউ যাব, ফুল তুলে এনে ঠাকুরের পুজো করব। তাহলে আমার সাথে থাকুন। দাদাভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ দাদাভাই না বললে এটা কিন্তু আমি একেবারেই জানতাম না। আর আপনারাও সকলেই জানুন, তিল ফুল যদি আপনাদের সন্ধানে থাকে, অবশ্যই মা লক্ষ্মীর শ্রীচরণে নিবেদন করুন। বন্ধুরা, আমি একটা একটা করে তিল ফুল তুলছি, বাড়িতে গিয়ে মা লক্ষ্মীর শ্রীচরণে নিবেদন করব। জিও আমার সাথে যোগ দিয়েছে, হেল্প করে দিচ্ছে। আমরা দুজনেই স্নান করে এসেছি তিল ফুল তুলতে তিলের বাগানে। এই ফুলগুলোতেই পুজো সারা হয়ে যাবে। চলুন।
বন্ধুরা আজের ভিডিও তো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও দেখা হবে নতুন নতুন ব্লগের সাথে। গুড বাই, টেক কেয়ার। মেঘ ডাকছে।